নমস্কার বন্ধুরা, সুমিমার রান্নাঘরে স্বাগত জানিয়ে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর যদিও একটু লেট দিচ্ছি কারণ আমার শরীর ভালো নাই। মাঝখানে দুটো বানিয়ে দিয়েছিলাম কারণ এতে অনেক খাটনি থাকে তো, তাই জন্য। তো চলুন দেখে নেওয়া যাক কী বানাবো। আজকে বানাবো পালং শাক। পালং শাক এখানে 4 আটি আছে, আমি কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। একদম ভালো করে আগে মাটি টাটি ধুয়ে নিয়েছি গোটা গোটা শাকে, তারপরে কুচি কুচি করে কেটে আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখে আবার ভালো করে ধুয়ে, যাতে মাটি না থাকে সে অবধি ধুয়ে আমি রেখে দিয়েছি। এখন আমি কি করে বানাবো সেটা শেখাবো, একটা মজাদার পালং শাক। এখন একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। কড়াই নিয়ে তাতে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসটা একটু কমিয়ে দেব, দিয়ে প্রথমেই দিয়ে দেবো আমি 5 ফোড়ন। এখানে 1 টেবিল স্পুন 5 ফোড়ন আছে, কারণ শাকটা অনেক বেশি আছে তো, তাই তেলটাও বেশি লাগবে আর ফোড়নটাও। কারণ এখানে 10 জনের মতন শাক বানাবো সেই হিসাবে আছে। একটু নুন দিয়ে দেবো, কারণ এরপরে কাঁচা লঙ্কা দেবো, এই জন্য। এর মধ্যে আছে 8টা কাঁচা লঙ্কা, পুরো 2 টুকরা করে, মাঝখান দিয়ে পুরো 2 টুকরা করে কেটে নিয়েছি। এটা ঝাল লঙ্কা, আপনারা চাইলে লঙ্কা বাটাও দিতে পারেন। দিয়ে দিলাম। এখন একটু ভেজে নিই। গ্যাসটা কমানোই আছে। এখন দেবো আপনার এখানে 500 গ্রাম মিষ্টি আলু ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি। দেখুন, কেটে জলে ডুবিয়ে রেখেছিলাম, ভালো করে আগে ধুয়ে নিয়েছি মাটি টাটি, তারপরে ছোটো ছোটো টুকরো করে জলে দিয়ে, জন্য কালো হয়নি, জলে ভিজিয়ে রাখার জন্য। ততক্ষণ আমার লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আলুটা। এখন এটা একটু ভাজতে দেবো মিষ্টি আলুটা, ঢাকা দিয়ে। ফ্লেমটা হাই করে দিয়েছি। এখন একটু ভাজতে দেবো। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, হাফ ভাজা করতে হবে, কারণ আরও সবজি পড়বে তো, তার সঙ্গে সঙ্গে এগুলো ভাজা হবে। এখন দেবো মূলো 500 গ্রাম, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে। ধোয়ার আগে আমি আধা ঘন্টা মূলোটা ভিজিয়ে রেখেছিলাম, যেমন সব সবজি ভিজিয়ে রাখি। এখন দিয়ে দেবো মূলোটা, দিয়ে এখন আবার মিক্স করে দেবো। দিয়ে তার সঙ্গে দিয়ে দেবো সম পরিমাণ মিষ্টি কুমড়া কাটা। এটাও সেম ছোটো ছোটো করে কেটে রেখেছি, একদম সবই। কারণ ছোটো ছোটো করে কাটলে এই শাকের সঙ্গে ভালো মিশবে, কারণ শাক তো তাড়াতাড়ি মজে যায়, যে কোনো শাকই বলুন। দিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে নুন, স্বাদ মতো নুন দিয়ে দেবো। আপনারা যে যেরকম খান, নুনের পরিমাণটা নিজের মতোই হওয়া উচিত। এটা আমি মাপটার জন্য বলে দেবো। ভালো করে মিক্স করেছি, করে আবার ঢাকা দিয়ে দেবো। আরও একটা সবজি বাকি আছে দেওয়া, এটা একটু কষানো হোক, তারপরে দেবো। এখন ঢাকনাটা খুলে নেব। 5 মিনিট মতন কষিয়ে নিলাম তরকারিটা। আপনারা চাইলে আলাদা আলাদা করেও সবজিগুলো ভেজে নিতে পারেন, কারণ তাতে একটু তেল লাগবে, এই জন্য আমি আলাদা করে ভাজি না, যে যাতে তেলটা কম পড়ে। আজকাল তো সবাই হেলথ কনসিয়াস থাকে, ওই জন্য। এখন দিয়ে দেবো ছোটো ছোটো করে কাটা বেগুন। বেগুনটা তরকারি থেকে একটু কম দিয়েছি, নাহলে বেশি বেগুন হয়ে যাবে। বেগুন হচ্ছে 250 গ্রাম। এই বেগুনটাও ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি, তরকারির থেকে একটু বড় আছে। এখন দিয়ে দেবো হলুদ ছোটো চামচে 4 চামচ।
ভালো করে হলুদটা মিক্স করে দিচ্ছি। ফ্লেমটা আমি পুরো হাই করে রেখেছি। এখন দিয়ে দেবো আদা, বড় টেবিল স্পুন, 1.5 টেবিল স্পুন দিলাম বড় টেবিল স্পুন আদা বাটা, আর 1 টেবিল স্পুন গুড়টা আমি পাউডার করে রেখেছি, কারণ একটু গুড় দিতেই হবে, মিষ্টি তো আমরা অত খাই না। যারা বেশি মিষ্টি খান তারা 2 টেবিল স্পুন দিয়ে নেবেন। আজকাল বলে সবজি টবজিতে গুড় দেওয়াই ভালো। দিয়ে ভালো করে মিক্স করে এটা তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে আসছে, আধা সেদ্ধ বেশি হয়ে গেছে, মতলব 4 ভাগের 3 ভাগ সব সেদ্ধ হয়ে গেছে। এখন শাকটা দিয়ে দেবো। শাকটা দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে মিক্স করে দেবো। গ্যাসটা কিন্তু হাই করা যাচ্ছে, আমি লো ফ্লেম করিনি। এটা খেতে খুবই টেস্ট হয় এই সবজিটা। ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। আবার ফ্লেম হাই রাখবো, আমি ফ্লেমটা আমি কমাবো না, হাই ফ্লেমই থাকবে। এখন ঢাকাটা খুলে আবার নেড়ে দেবো। ফুটতে শুরু হয়ে গেছে, তলায় না লেগে ধরে। আমি 2 মিনিট ঢেকে রেখেছিলাম সবজিটা, শাকটা দেওয়ার পরে। এখন আবার ঢেকে দেবো, হাই ফ্লেমে আছে। এখন আবার 2 মিনিট হয়ে গেছে, এখন আবার ঢাকনাটা খুলে নেব। খুলে এখন ভালো করে আবার নেড়ে দেবো। এখন 2 লিট ডালের ভাজা বড়ি আমি ভালো করে ভেজে ছোটো ছোটো টুকরো করে রেখে দিয়েছি। এখন দিয়ে দেবো বড়িটা, দিয়ে আবার নেড়ে দেবো, আরও 2 মিনিট হতে দেবো। সব হাই ফ্লেমে, এখন আর কোনো লো ফ্লেমে, কারণ জল জল আছে না, শাকটা একটু জল জল থাকে। আবার ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট আবার হয়ে গেছে, এখন আবার ঢাকনাটা খুলে নেব। এখন কত জল বেরিয়েছে, শাক রান্না করলেই জল বেরোচ্ছে। এখন দিয়ে দেবো আমি এতে 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, কারণ এটা জলটা যাতে টেনে যায় সেই জন্য। যেহেতু 4 আটি আছে, যদি 2 আটি বানান তখন 1 টেবিল স্পুন দেবেন। আর সব সবজিগুলো হাফ করে দেবেন, মানে 250 500 দিয়েছি তো, আপনি 250 দেবেন। আর নাহলে এই যে চালের গুঁড়োটা না দিলে কী হয় জানেন তো, ওই সাইডে জল জল হয়ে থাকে একদম, যখন পাতে নেবেন জল ছেড়ে দেয়। শাক তো যতই আপনি হাই ফ্লেমে করুন, এতে করুন, টানতে চায় না শাকটা। ভালো জল বেরোলেই তো ভালো টেস্ট শাকের। এখন হয়ে গেছে আমার রান্না, আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে সার্ভ করে দেবো। আমার রান্না হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। একটা সার্ভিং বলে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি উপর দিয়ে সাজিয়ে। যদি আপনাদের আরও ঝাল দরকার হয় তবে একটু কাঁচা লঙ্কাটা দিয়ে মেখে ভালো করে খেতে পারবেন, আরও টেস্ট হবে। আর একটা ভাতের সঙ্গে দারুণ লাগে। আর আপনারা চাইলে পরোটা রুটির সঙ্গেও খেতে পারেন, তা আমি আবার ভাত দিয়ে খেতে পারি, আমি একটু ভেতো বাঙালি। তো কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সে, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন,
তবে আবার নেক্সট রেসিপি নোটিফিকেশান আপনার কাছে এসে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, আবার আসবো আর একটা রেসিপির সাথে। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।